তিনি গোবিন্দের গো আর রাধার রা, দুয়ে মিলে গোড়া অবতার হয়ে এসেছেন নদিয়ায়, আপনারা সকলেই জানেন। কিন্তু কেন না, একদিন বৃন্দাবনে তিনি রাধারানীকে বলছেন, রাধে এই ব্রজরস আস্বাদন করতে এসে আমার তিনটে জিনিস পূর্ণ হয়নি, তিনটে জিনিস আস্বাদন হয়নি। সেই তিনটে জিনিস কি না, পরিচ্ছন্ন তোয়া প্রেমা, পরিচ্ছন্ন মধুরিমা, পরিচ্ছন্ন সুখে তুহ, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পারি কিছু। তুমি যে আমাকে ভালোবাসো, নির্মল শাশ্বত কলুষ মুক্ত যে প্রেম, যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কেমন, সেই ভালোবাসার মাধুর্যই বা কেমন, গভীরতা কতখানি। আর তুমি যে গুরুজন দুর্জনের ঘরে হা কৃষ্ণ বলে কাঁদতে পারো না, তাই উনুনে ভিজে কাষ্ঠ গুজে দিয়ে আমার নাম নিয়ে তুমি কাঁদো। এই যে তুমি কাঁদো, এই কান্নায় তুমি কি সুখ পাও, কি আনন্দ পাও, এই তিনটে জিনিস আমার ব্রজরস আস্বাদন করতে এসে পূর্ণ হলো না। তাই ভাবিয়া দেখিল মনে, তোমার রূপ কান্তি বেলে এদিন আস্বাদন করুন। রাধারানী বলছেন, শোনো, তুমি তো ভগবান, স্বয়ং স্বতন্ত্র পুরুষ, তুমি কি করে জানবে এই ভক্ত তোমাকে ভালোবেসে কিছু। ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়, সেটা জানতে গেলে আগে তো তোমাকে ভক্ত হতে হবে। মনে করুন এদিকে চাষবাস হয়, তো চাষবাস হয়, সব দিকেই হয়। তো এই যে চাষবাস যারা করছে চাষি ভাইরা, এই যে এত রৌদ্রের তাপের মধ্যে সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠের মধ্যে ধান কাটতে হচ্ছে, কত কাজ মাঠের মধ্যে, সকাল থেকে সারাদিন কিন্তু তারা তেতে পুড়ে, রৌদ্রে তেতে পুড়ে, আবার বর্ষার সময় বৃষ্টিতে ভিজে, আবার শীতের সময় ওই হাড় কাঁপানো ঠান্ডায় ভোরবেলাতে উঠে ঘাড়ে লাঙল নিয়েও মাঠে যেতে হয়। তাহলে এই যে এত খাটাখাটনি করছে, এই খাটাখাটনি করে চাষি ভাইদের মনে কি আনন্দ, কি দুঃখ। এটা যে মনে করুন 10 তলা বিল্ডিংয়ে একটা এসি ঘরের মধ্যে বসে আছে, সে যদি বলে কেমন লাগে, তাকে কি বলে বোঝানো যাবে? তাকে তো বলে বোঝানো যাবে না। কিংবা বই পড়েও সে কিন্তু উপলব্ধি করতে পারবে না কিরকম তার কষ্ট। সেটা বুঝতে গেলে কি করতে হবে, অন্তত কাজ করতে হবে না, অন্তত ওই 10 তলা থেকে নেমে একবার মাঠের সামনে দাঁড়াতে হবে। সকাল থেকে সন্ধ্যা অবধি যদি এই রোদের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে, তাহলেই বুঝতে পারবে চাষি ভাইদের মনে কি দুঃখ, কি যন্ত্রণা বা কতটা আনন্দ, তাই না? তাহলে রাধারানী বলছেন, তুমি তো ভগবান, তুমি কি করে বুঝবে ভক্ত তোমাকে ভালোবেসে কিছু।